গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 15ই আগস্ট, স্যাটারডে, ছুটির দিন। আজ স্যাটারডে, কাল সানডে, পরপর দুদিন ছুটি। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো করে ছুটি কাটাও, আনন্দ করো। আর আমরাও আজকে আনন্দ করব। আমি সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে বাজার গিয়েছিলাম, চিকেন, তারপর সবজি বাজার সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি। কারণ হচ্ছে আজকে আমার সব বন্ধুরা আসছে। লাল, লাড়া, সৌরিন, সম্রাট, সুদীপ দাদাদেরও আসার কথা ছিল, কিন্তু ওরা আসতে পারবে না। তো আজকে ওরা বিকেলে আসবে, রাতটা আজকে থাকবে। সবাই মিলে খাওয়া দাওয়া, আনন্দ, গল্প গুজব, আড্ডা সমস্ত কিছু হবে। কিন্তু লালের একটা প্রবলেম হয়ে গেছে, লাস্ট মোমেন্টে লাল আসতে পারবে না। ফ্যামিলিতে একজন আর কি মারা গেছে দুদিন আগেই। তো প্রচণ্ডই ব্যস্ত এখন, আর ওকে বলাও যায় না এই সিচুয়েশানে। তো বাকিরা আসছে, বাকি 3জন আসবে। তো আমি এখন একটু রান্না করব। তো এবার আর তেমন কিছু করব না, নর্মাল ভাত, ডাল, আলু সিদ্ধ কি আলু ভাজা এসব কিছু একটা বানিয়ে নেবো। আর ওবেলা ভালো মন্দ রান্না করতে হবে, আমাকেই করতে হবে। ওরা তো কেউ রান্না করতে পারেও না, এসে করবেও না। আর বাকি চলো দেখি রান্না করি। আমি সকালে উঠেছিলাম, উঠে গিয়ে ব্রেকফাস্ট বাইরে থেকেই করেছি বাজার করতে গিয়ে। চলো দিয়ে রান্নাটা করে নিই তাড়াতাড়ি। এখন ঘড়িতে 12টা 20 অলরেডি বেজেও গেছে। তো যেমনটা বললাম, চলে এসেছি এখন রান্না করতে। রান্নার জন্য এখানে এখানে পটল কেটে নিয়েছি, পটল ভাজবো। তো এখানে আলুটা কেটে নিয়েছি, আলু ভাজা করব। এখানে শাক একটুখানি সিদ্ধ টাইপের করেছি, এটা একটুখানি মেখে নেবো কিছু শুকনো লঙ্কা দিয়ে ডলে। আর এখানে একটু ডাল করলাম, ডাল ছাড়া না হলে খাওয়া যাবে না, শুকনো ভাত হয়ে যাবে একদমই। তো তো চলো এরপর রান্নাটা কমপ্লিট করে নিই। তো দুপুরবেলা লাঞ্চ করার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে বাজছে 5টা 48। তো সৌরিনরা অলরেডি ওর থেকে বেরিয়ে গেছে, সৌরিন আর লাড়া আগের ট্রেনটায় আসছে। তো ওরা অলরেডি এতক্ষণ হাওড়া পৌঁছেও গেছে। আর সম্রাটের একটু কাজ পড়ে যাওয়ার কারণে ও পরের ট্রেনে আসছে বললো। তো ওরা বললো যে এলে ওদেরকে আবার আনতে যেতে হবে। তো ততক্ষণে আমি চিকেনটা বানিয়ে নেবো। এখন চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করছি। তো ফটাফট আমি চিকেনটা বানিয়ে নিই, কারণ ওরা এলে আবার আনতে যেতে হবে, নাহলে চিনতেও পারবে না, আসতেও পারবে না। তো চলো আমি চিকেনটা বানিয়ে নিই ততক্ষণ। তো চিকেনটা বানানোর জন্য আমি এখানে সমস্ত কাটাকুটি করে নিয়েছি, সমস্ত সবজি সব কেটে রেডি করে নিয়েছি। আলুও দেবো চিকেনে, কারণ রাতে কে কী খাবে জানি না, ভাত খাবে না রুটি খাবে, তার জন্য একটুখানি আলুও দেবো। এখানে মশলা নিয়ে নিয়েছি। আর এই যে চিকেন ধুয়ে একদম ফ্রেশ করে একদম রেডি করে নিই। তো আমার চিকেন রান্না কমপ্লিট হলো। এখন সৌরিনরা এসে গেছে, 7টা 20 বাজে অলরেডি। আমি যাবো এবার ওদেরকে আনতে যাই। আমি অলরেডি বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। এই যে ওরা দুজন, এখন ওদেরকে গিয়ে এখন নিয়ে আসি। এই যে লাড়া এসে গেছে, এসেই গাড়িটা কেড়ে নিয়ে যায়। প্রীতম দা দাও, গাড়ি চালাবো ব্যাস। এই যে এই যে গাড়ির প্রতি লাড়ার আস মিটবে না। হ্যাঁ, স্যামের গাড়ি প্রচুর চালিয়ে। তো আমরা চলে এসেছি ঘরে। এখন আমরা এখন চা করলাম, একটুখানি চা খাবো 3জন মিলে বসে আড্ডা দিই। এই যে সৌরিন, এই যে আমাদের চা বিস্কুট খাচ্ছি এখন আর গল্প করছি। সম্রাটের এখনো আসতে দেরি আছে বলে আমরা 3জনে বাইক নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আবার এই যে ড্রাইভার আমাদের দাঁড়া গাড়ি চালাচ্ছে, সামনে টাকা আমরা উড়ে যাবো। গুড মর্নিং সবাইকে। রাস্তা থেকে আজকে দিনটা শুরু করছি। কাল রাত্রে আজ ব্লগ করার টাইম হয়নি,
সবাই সৌদিতে আজকে সকালে বেরিয়ে গেল, তো আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি বারুইপুর, ওখানে নাকি 18 টাকায় নতুন মোবাইল পাওয়া যাচ্ছে, তো সেটার সন্ধানে চললাম, দেখি খবরটা সত্যি না ফেক। যদি হয় তাহলে তো অবশ্যই নেবো, আর কোথা থেকে নিচ্ছি তোমাদেরকেও জানাবো। তো চলো, আমি কোথাও যাবো আর বৃষ্টি হবে না এটা হতে পারে না। কি অবস্থা, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি পুরো বৃষ্টি, পুরো একদম মারাত্মক বৃষ্টি হচ্ছে, সামনে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটা বৃষ্টি হচ্ছে এখন। গুড ইভিনিং সবাইকে। তো সেই যে বারুইপুর গেলাম বৃষ্টিতে, সারা দিন বৃষ্টি, সেই দুপুর থেকে আরম্ভ হয়েছে, বৃষ্টি কমার কোনো নামই নেই। পুরো যাওয়ার সময়ও ভিজে গেছি, আসার সময়ও ভিজে গেছি। ফোন তো হলোই না, সাথে 1 ঘন্টা 2 ঘন্টা শুধু শুধু ভেজা হলো। কিন্তু খবরটা ফেক না, খবরটা ঠিকই ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের যেতে লেট হয়ে গেছে। অফারটা ছিল হচ্ছে জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত, আর আমরা যাচ্ছি আগস্টের 15-16 তারিখে, তাহলে আর পাই। কিন্তু ওর যারা অনেকে পেয়েছে দেখলাম, নিয়েছে, সত্যি একটা পুরনো ফোন দিতে হচ্ছিলো আর 18 টাকা দিতে হচ্ছিলো, তাহলে নতুন ভিভোর সেট একদম আনবক্সিং ওখানেই সামনে দাঁড়িয়ে করাচ্ছিল। তো যাই হোক, পেলাম তো না। এখন বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, এখন একটু বানাবো হচ্ছে খিচুড়ি গরম গরম। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আজকে আর থামবে বলে মনে হয় না। তো ওগুলো সবজিগুলো দেখি, একটু সবজি দিয়ে খিচুড়ি বানাবো, সবজিগুলো কাটাকুটি করে নিই, চলো। তো যেমনটা বললাম, সবজি এখানে কাটাকুটি করে নিয়েছি। এখানে কুমড়ো, ক্যাপসিকাম, গাজর, আলু, ওদিকে টমেটো, কাঁচা লঙ্কা, সব এগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে সাথে ভাবলাম ওর সাথে একটুখানি ভাজা কিছু করি, বেগুন ভাজবো, সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আলুও ভাজবো, সাথে মশলা নিয়ে নিয়েছি। আর আসার সময় গোবিন্দভোগ চাল নিয়েই এসেছি, গোবিন্দভোগ চালেরই খিচুড়ি করব। তো চলো খিচুড়িটা বানিয়ে নিই ফটাফট। তো আমার তো খিচুড়ি ওদিকে অলরেডি চাপিয়ে দিয়েছি, হচ্ছে। আর এই বর্ষার ওয়েদারে কে কী খাচ্ছ তোমরাও একটু কমেন্ট বক্সে জানিও কে কী খাচ্ছ। আর লাস্ট 2 দিন 15ই আগস্ট 16ই আগস্ট ছুটিতে ভালোই কাটালাম বন্ধুদের সাথে। আর যতটুকু আনন্দ করলাম সবাই মিলে একসাথে সময় কাটাতে পারলাম, সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা তো সবাই খুবই মজা করেছি, তোমরা কেমন ছুটি কাটালে সেটাও জানিও কমেন্ট বক্স। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। কাল থেকে আবার ডিউটি। তো তোমরা জানিও আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, আজকের ব্লগটা। আর যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ব্লগ নিয়ে। তো এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে, বাই।